এই দেখুন ছাড়ছে না, পেটে পুরো খিদে আছে এখন, খিদের জ্বালা। এটাও গাপ্পা মাছ, গপ্পা সাইজ। ডবল ডবল না, একটা দেখি পাশে বইয়ে রয়েছে, কিন্তু বানবো কেমন? ও বিগ বিগ সাইজ। হাত না কামড়ে যাবে। দেখুন বন্ধুরা, সেটাও নাকি কাঁকড়া আছে। কি কি দেখেছো? কামড় দিছিল ভাই আমার। এই দেখো মগনা, আরবি, এটা কোনো ভেজাল নাই। ও প্রথমেরটা সিও বড়। ও খিদা ওর পেটে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমাদের দ্বিতীয় দিন। যারা এখন আমাদের প্রথম ভিডিওটা দেখেননি অবশ্যই চ্যানেল পেজে গিয়ে দেখতে পারেন। আর এখন আমরা বেরোচ্ছি কাঁকড়া ধরার জন্য। তো এখন দাদা আর পরেশ চলে যাবে একদিকে, আমি আর প্রকাশ ভাই উঠে যাবো এইখানে। তো আজ দেখি কে কত, মানে কোন টিম সব থেকে বেশি কাঁকড়া পায়। আজকের চ্যালেঞ্জ কিন্তু এইটাই। আমি আর প্রকাশ ভাই এখানে নেমে যাব, দাদার পরেশ আবার এখান থেকে নৌকা নিয়ে অন্য এক জায়গায় গিয়ে উঠবে। তো আমি আর প্রকাশ ভাই নেমে যাই। টাইম হয়ে গেছে, চলো তারপরে দেখা যাক, যুদ্ধ শুরু করো। তো বন্ধুরা, আমি আর প্রকাশ ভাই এখানে নেমে পড়েছি, আর দাদার পরেশ কিন্তু বেরিয়ে যাচ্ছে। যাও যাও, টার্গেট পুরো করে যাইও। 10 কেজি দেখা যাবে কারা 10 কেজি মারে। ওকে ডান। বন্ধুরা বেরিয়ে যাচ্ছি আমি আর দাদাও, আর নৌকা এখানে রেখে যাচ্ছি। দা আর দাদা আর প্রকাশ ভাই ওই পেশে রয়েছে, আর আমরা দুজন এক জায়গা। পাশেই কিন্তু পাথর এই পেশে দেখে। বন্ধুরা আমাদের থোপা ফেলা কিন্তু শুরু। দেখুন এই যে চার দেওয়া হয়েছে, আর প্রকাশ ভাই সামনে সামনে ফেলে ফেলে যাচ্ছে। এই জায়গা দিয়েই মানে আরো সামনের দিকে যাবি না পোকা? তো বন্ধুরা আস্তে আস্তেই কাঁকড়া বহনি হয়ে গেল। বুঝে বন্ধুরা এইখানে দেখুন একটা হরিণের পাড়া দেখা যাচ্ছে, আর ডালগুলির কি করছে এখন এই গাছটার সঙ্গে। ওই হয়েছে শিঙের ঘষা, শিঙের ঘষা। ডাল ভেঙে ভেঙে একাকার করে দিয়েছে মনে হয়। আর না তো এরকম হইতে পারে যে দুইটা মিলে পিডে পিডি করছে, কিছু তো একটা হবে। দেখুন নিচে একেবারে পারিয়ে পারিয়ে কি করেছে। এ সকালবেলা রেইয়া, সকালবেলা না, এই যে তাজা পাড়া কি করছে ওরা এরকম? এই ডাল ডোলের মুরাই ভাঙছে, মস্তি চড়ছিল না, এটাই ঠিক কথা। দেখুন বন্ধুরা, ফার্স্ট বউনি পরেশ ভাই একটা গর্ত থেকে কাঁকড়া বার করে ফেলেছে, বড় সাইজের। এটা আরবি গ্রেড হবে। এখানে আরেকটা আছে ফিমেল। ভাই করো, নরম থাকলে ওটা ধরবো না। ঠিক আছে ঠিক আছে, পরেশ ভাই কাঁকড়াটা বেঁধে রাখুক। তো বন্ধুরা এটা ওয়াটার কাঁকড়া, দেখুন বলেছিলাম যে ফিমেল পার্টনার আছে কাঁকড়াটার সঙ্গে, একটা আছে কিন্তু একটা ওয়াটার ছেড়ে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে। আমরা যাচ্ছি এখন আগের দিকে। এখন আমরা থোপা ফেলবো। থোপা ফেলার জন্য অনেক সময় খুবই কম আমাদের হাতে। পরেশ ভাই আর প্রকাশ ভাই অন্য একদিকে চলে গেছে, আমি আর পরেশ ভাই এদিকে আসছি। বন্ধুরা মাঝে যে সাইক্লোন হলো বলেছিলাম আপনাদের, দেখুন এত বড় বড় গাছ ফেলে দিয়েছে। বাহ বাহ, ডেঞ্জারাস। আরে একটু আগে ফু দিছি, পইতে গেছি। ফু দিছিলি? আর প্রকাশ ভাই থোপাগুলি কিন্তু ফেলেই যাচ্ছে। ফার্স্ট থোপা এখান থেকে ফেলা শুরু, ফেলে ফেলে সামনের দিকে যাব, তাই তো? চলো তাহলে ফেলা শুরু করি। বন্ধুরা পরেশ ভাই দেখুন থোপা ফেলতে ফেলতে গেছে। এই যে এভাবে আমরা ফেলে গেছি, এইভাবে একটা দড়ির সঙ্গে, এখানে চার দেওয়া আছে মাছের। রড নিয়ে ধীরে ধীরে। আর এই যে পরেশ ভাই মাঝে মাঝে একটু রড নিয়েও ঘুরছে, এই যে হাতে
চার রাখা আছে কাঁকড়া ধরার জন্য। যারা আমাদের ভিডিও আগে দেখেছেন তারা তো জানেনই, যারা নতুন দেখছেন তাদের জন্য বলছি। এই যে আমরা যে এখান থেকে হাঁটছি, এটা ম্যানগ্রোভ ফরেস্ট, এর কিছু দূরেই সমুদ্র আছে। এখানে কিছুক্ষণ পরে প্রায় আর 15-20 মিনিটের মধ্যে এখানে জল ভরবে, তখন এই থোপাগুলো দিয়ে কাঁকড়া ধরা হবে। ওই দেখুন পরেশ ভাই আরও একটা ফেলতে যাচ্ছে। তাহলে জল ভরুক আগে, জোয়ার জলটা আসুক। এখন একটু ক্ষণের মধ্যেই হাই টাইড হবে। এই দেখুন এই যে ছোট ছোট নালাগুলো আছে, এগুলো থেকে জল এদিকে আসবে এখনই। তারপরে দেখাচ্ছি, কাঁকড়া ধরুক একটা দুটো, দেখতে থাকুন আপনারা। বন্ধুরা কি বলবো, ভাগ্যে আমাদের কি আছে কে জানে। এই বর্ষা কিন্তু এখন আবার শুরু হয়ে গেল, দেখুন খুব জোর। কাল রাতে যা আমাদের ভিজিয়েছে তা তো ভিজিয়েছে, আর এখন কিন্তু আবার শুরু করলো। বন্ধুরা থোপা ফেলতে ফেলতে আসছিলাম আমরা, পরেশ ভাই আর আমি। এখানে আরেকটা গর্ত পেয়েছি। আগে একটা দেখেছেন, একটা গর্ত থেকে কাঁকড়া বার করেছি। থোপা ফেলা হয়নি এখনো, কিছু বাকি আছে অল্প কিছু। এর মধ্যে পরেশ ভাই আরেকটা গর্ত দিয়ে কাঁকড়া বার করছি। কাঁকড়াটা বার করা হোক, তারপর আপনাদের দেখাচ্ছি কাঁকড়াটা কেমন। কাঁকড়াটা বার করছিল পরেশ ভাই, কিন্তু আমাদের হাতে একদম সময় নেই। তাড়াতাড়ি করতে গিয়ে কাঁকড়াটার একটা পাই পেয়েছি। এই যে এটার আর প্রয়োজন নেই, ফেলে দিচ্ছি এটা। কাঁকড়াটা ওখানেই থাকুক, কাঁকড়াটা মরবে না, বেঁচে যাবে। কাঁকড়াটা বার করতে গেলে অনেক সময় লাগবে। এই দেখুন পরেশ ভাই আরও একটা থোপা ফেলছে। এভাবে ফেলে ফেলে আসছি আমরা, প্রায় আমাদের হাতে কাছে 35টা থোপা আছে। এই কয়েকটা বাকি আছে, আর এই পর্যন্তই। আর এই করা থাকবে, এই করা থাকবে। চলো। তো জলে দেখুন পুরো স্পিড, থোপার কাছে চলে আসছে। যে থোপা সেই স্পিড না জলে, এই থোপা আছে আমার কাছে নেটটা। বেশি সময় লাগবে না কিন্তু ভরতে, জানিস? হ্যাঁ, ফুল স্পিডে ভরতেছে, পুরো স্পিডে, সুনামির মতো আছে। তো বন্ধুরা ফাইনালি সারা বাড়ি জল টল দেখুন ভরেই গেছে। দাদাও বসে রয়েছে, আমাকে সামানপত্র সব এই জায়গায় রাখলাম। আর এখন সোজা বেরোয় যাবো, কাঁকড়া ধরতে ধরতে সামনের দিকে যাবো। ওই জায়গায় দিয়ে বসবো, আবার ওই জায়গায় দিয়ে হাঁটতে চলে আসবো সোজা বাড়ি, তাই তো? ভাটির রাউন্ডে বসবি না? ওই তো এখন তো যাইতে তো ভরে যাবে জল, আবার আস্তে আস্তে তো শেষ। ওই 2 রাউন্ডই, কাহিনি শেষ, 2 রাউন্ডই শেষ। শেষ। বন্ধুরা জল কিন্তু মোটামুটি ভরে গেছে, আর রাউন্ড মাত্র আমরা কিন্তু শুরু, প্রথম বহনি কাঁকড়া। বাহ, মেয়ে কাঁকড়া। এই সরানে যদি ঘোরা হয় না, এটা কি হাঁটা কাঁকড়া? হাঁটা কাঁকড়া না, মাছ। মাছ? 5টা মাছ তো প্রচুর মাছ দেখা গেল আর কি। বন্ধুরা আমরা ফার্স্ট রাউন্ড দিতে বেরিয়ে গেছি। ওখানে পরেশ ভাই বলছে একটা কাঁকড়া ধরেছি প্রথম। পরেশ ভাই ওটাকে তুলবে এখন। ও বিগ সাইজ। হাত না কামড়ে দেবে। দেখুন বন্ধুরা 500 গ্রাম হয়ে যেতে পারে, ঠিক নেই। 400 গ্রামে কম নেই। এরকম না, এরকম এক এক করে দেখাতে থাকবো বন্ধুরা। বড় বড় কাঁকড়া ধরবে আজকে, আমরা জানি। অনেক দিন পরে এখানে আসা হয়েছে। একটু আগে দেখেছিলেন বন্ধুরা এখানে এই বাদায় জল আসেনি তখন, এখন একেবারে সমুদ্র হয়ে গেছে। থোপাগুলো আমরা শুকনো যখন ছিল, জল ছিল না, তখন পেতে গেছি। থোপাগুলো এমন এমন জায়গায় পাততে হয় কাঁকড়া ধরলে পরে যেন এদিক ওদিকে টেনে নিয়ে না যেতে পারে, আশেপাশে কোনো গর্ত না থাকে। পরেশ ভাই কাঁকড়াটা বাঁধছে এখন।
বাঁধার পরে আরেকবার দেখাবো আপনাদের কেমন বড় সাইজের একটা কাঁকড়া। প্রথম কাঁকড়া, প্রথমে একটা গোক্ষা। গোক্ষা সাইজ। হুম? এই দেখুন, ইয়া। ঠিক আছে বন্ধুরা, পরে আরেকটা কাঁকড়া ধরুক, যখন ধরবে তখন দেখাবো। কি ডবল? ডবল না, একটা দেখি পাশে বইয়ে রয়েছে, কিন্তু বানবো কেমন? এই জায়গায়ও করছে, দেখছো ওই হরিণ? কি হয়েছে কি হরিণের যে গাছগুলির এরকম ক্ষতি করতেছে? ওর আজকে মন ভালো নেই, তেল হয়েছে গায়ে। দেখ ওই কাঁকড়াটা, ওরে বাবা, এটা আবার কোনো জায়গায় হাঁটা না দেয়। এই একটা আরে আমি কি ব্যাপার, পাশ দিয়ে কি এটা দৌড়েই গেল? একটা হাঁটাতে পাইছো? হয় মানে আমি গেছি না, হুম। প্রথমে আমি তো এটা একটু ছোড়ো, আমি তো বড়টার দিকে নজর, এটার দিকে আমি ধ্যান দিই যে কাঁকড়াটা উড়ানো হয়ে গেছে। আমি কি ব্যাপার, এই দিকে একটু ঘোলা ঘোলা দেখি, ও কাঁকড়া, আমি বাজে এটা বাইন্দে নি, তারপরে এটা ই করবো না। সেরপরে যদি ঘোলা পাইয়ে হাঁটা দিয়েছে, আমি কি দূর ছাতা খেয়াও দিই, দিয়ে উঠে গেছে। দৌড়ে উঠে গেছে। এক এক করে বান্ধা হোক, আর আমি পুরোপুর দিকে হাঁটতে থাকি, কারণ হাঁটা কাঁকড়া পাওয়া যাবে। বন্ধুরা, পরেশ ভাই আওয়াজ দিল, আরেকটা কাঁকড়া এখানে ধরেছে একদম। ওই দেখুন, ওই দেখুন, ছাড়ছে না, পেটে পুরো খিদে আছে এখন, খিদের জ্বালায়। ইয়ে, এটাও গাপ্পা মাছ। গপ্পা সাইজ, একটা দাঁত নাই। কেমনই ওদিক দিয়ে এসে ধরতে বুঝলি, হ্যাঁ, দিয়ে হাতটা আটকাতে। ও কাঁকড়াটা বাঁধো পরেশ ভাই, এই দেখুন। ও জাম্বো সাইজ। বন্ধুরা, যা বলছিলাম, এই দেখুন এদিকে এখনো জোয়ার উঠছে, কিছু কিছু জায়গায় জল ভরে গেছে। আমরা এদিক থেকে এসেছি, এদিকে জল মোটামুটি অনেক হয়েছে। যা বলছিলাম, এই দেখুন বন্ধুরা, থোপা এমন জায়গায় পাততে হয় যেন চার নিয়ে এদিক ওদিকে গর্তে ঢুকে না যায়, একটু নোংরা বা একটু জঙ্গল টঙ্গলে গিয়ে পেঁচিয়ে না ধরে, এমন জায়গায় পাততে হয়। যখন জল ছিল না তখন পেতেছিলাম। দেখুন তার রেজাল্ট, বিগ সাইজ ক্র্যাব। দুটো হলো আমাদের কাঁকড়া, দুটোই বড় বড় আরবি সাইজ। সুপার। ধরলো হবে আরবি? বাহ, এই তো ওই যা লাগে, এই তো যাওয়া লাগে, চোখা সাইজ একদম হেভি, লাল টকটকা। আসো ময়দানে, হুম। ভিতরে একটা বড়টা কেমন কাজ, কিন্তু হওয়া তো লাগে না, হয়, পাগুলি তো একদম গোল গোল, গোল গোল একদম টেমা টেমা। আর লালটা কিন্তু কাঁকড়া একটু ছোট হইলো ওই যে। বাহ, জল বইয়ে যাচ্ছে একদম গপ গপাইয়া। এরকম ধরলেও শান্তি লাগে মনে, একটা বড় সাইজা, তারপর একটা ধরলে ঠিক আছে। এটা একটা পাইতে থাকলেও তো ব্যাগ ভরতে বেশি সময় লাগে বেশি না। সময় লাগে না, আর যদি কাঁকড়া এরকম সাইজে থাকে না, তত আরো ভালো হওয়া লাগে। দেখা যাক। আর আমি দিতে না বড় মনে হয় উড়েই নিয়ে গেছে। ঠিক আছে, দেখ। ওই দেখুন, পরেশ ভাই যাচ্ছে, সামনে আর একটা থোপা আছে। পরেশ ভাই বলছে কাঁকড়া আছে, দেখা যাক কাছে গিয়ে। হ্যাঁ, নেই বন্ধুরা, ছুটে চলে গেছে। আবার আসবে কিছুক্ষণ পরে, ফেলে রেখে গেছে পরেশ ভাই। আমরা যখন এই রাস্তায় আবার ফিরবো, তখন হয়তো দেখা গেল আবার এই কাঁকড়াটা ধরা পড়বে। তো প্রকাশ ভাই যে ভিতরেরটা দেখতে আসছিল, সেটাও নাকি কাঁকড়া আছে। কি কি দেখেছো? কামড় দিছে রে ভাই আমার, এই দেখো মকনা। আরবি, এইটা কোনো ভেজাল নাই, এটা একদম ওয়েট হচ্ছে না। সাইডে দিয়ে ভাই দৌড় দিছে, ওই বড়টা একটু কুপে দিত। কুপে দিচ্ছি, মানে ও দৌড় দিছে গুলির মতো। হ্যাঁ, আরে আমার হাতের উপর দিয়ে, আমি হাত দিছি না এই এক পাশে, হাতের উপর দিয়ে দৌড় দিছি। আর এই গাছে দেখুন, এগুলি কি জলপাই? হ্যাঁ,
ওরমই তো দেখায়। হয় গাছে কিন্তু অনেক হয়েছে। এটা আরবি 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 কোথায় যাবা জানি না, আমরা তো পাচ্ছি দুটো, হয়তো আরবি হয়ে যাবে। পরেশ আর দাদা কি করছে কে জানে। ওরাও পাবে, ওই জায়গাটাও পাওয়া যায়, ওরাও পাবে না? কাঁকড়া পাওয়া যায়, দেনে গেছে না বেশি তো বড় বড় কাঁকড়া পাওয়া যায়। ওরা আবার ওই পাশে ট্যাকে না ওঠে, ট্যাকেও আজকে ওই ট্যাকেও জল উঠে যাবে। আমি তুই গেছিলাম মনে অনেক আগে একবার, পাহাড় পার হইয়াছিলাম। টাইট 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 এরকম যদি পাওয়া যায় তাহলে তো মন খুশ হয়ে যায়। মন খুশি হয়ে যায়। শুয়ে পড়ছে লাড়ি, ওয়াও ও বড় না, তার জন্য শোয়াই দিচ্ছে। তো দেখি আবার সামনের দিকে। বন্ধুরা ওইখানে আরেকটা কাঁকড়া ধরেছে, টানছে দেখুন, পরেশ ভাই যাচ্ছে ধীরে ধীরে। চলো মেদি, ঘপ্পা সাইজ মেদি। এইটাই তো গিলু হয়েছে একদম, না হয় নাই, ভাবছিলাম গিলু হয়েছে কিন্তু হয় নাই, কিন্তু সাইজ তো সুপার একদম মেদি কাঁকড়া, ভালো সাইজ। কন্টিনিউয়াসলি যদি সব বড়াই একটা দুইটা এরকম করে মেদি কাঁকড়া ধরতে থাকে তয় অনেক, এর মাঝখানে মাঝখানে একটা দুইটা আরবি, তো তোর কোনো কথাই নেই। ডিম হয় না রে, ডিম হয় না এখন, প্রথমে ভাবলাম আমি দুধ দিই, ওইদিকে আরেকটা টানছে, এগোই, দেখতে পাচ্ছেন কিনা যায় না, এখন রশি একদম পুরো টান টান। ওটা বড় কাঁকড়া আছে পরেশ, বাল্লি হিলাই দিচ্ছে। আমি পিছনে পিছনে যাচ্ছি বন্ধুরা, একদম শব্দ করা যাবে না, শব্দ করলেই কাঁকড়া এত, আজকের দিনে কাঁকড়াগুলো অনেক চালাক, একটু শব্দ যদি বেশি পায় ছেড়ে দিয়ে পালিয়ে যাবে, গর্তে গিয়ে ঢুকে যাবে, আর পাবেন না আপনি। পরেশ ভাই বলছে এটাও বড় কাঁকড়া, টানছে, টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ছেড়ে দিয়েছে, পরেশ ভাই ওটাকে ধরে নেবে দেখবেন। ধরা পড়ছে, ও প্রথমেরটা সিও বড়, এটাই হাঁটতে লোক সময় পাড়া দিচ্ছিলাম না, হ্যাঁ এই কাঁকড়া যে সাইডে দিয়ে দৌড় দেয়, সময় কিরম লাগবে দেখুন বন্ধুরা, বড় সাইজের কাঁকড়া। আগে একটা বলেছিলাম 400 গ্রামের কম না, এক একটা সাইজ। ফার্স্টে একটা ছিল এরকম বড় সাইজ, সেকেন্ডটা একটু ছোট, ছোট মানে ওটাও বড়, একেবারে ছোট না। এই 3 নম্বর আরবি, শ্যাওলা পড়ে গেছে উপরে, ভাই বলছে সবুজ সবুজ। কদি এতে সাইডে বলে এই যে জল নেমে যাওয়ার পরে বন্ধুরা, এইসব যে ছোট ছোট এই হেতাল বনের মধ্যে যে ছোট ছোট এই ডোবাগুলো আছে, ভাই বলছে ঠালাগুলো আছে, এইগুলোর মধ্যে এইগুলো বসে থাকে, এগুলো গর্তে গিয়ে ঢোকে না, খুব চালাক। গর্তে গিয়ে ঢুকলে রড দিয়ে লোকে আবার বের করে নিয়ে যায়, অনেক সময় ধরা পড়ে যায় রডেই বেশিরভাগ। বাধা হোক কাঁকড়াটা, তারপর দেখাচ্ছি আরও বন্ধুরা, আমরা এই সামনের দিকে এগিয়ে যাবে একটু পরেই, চলুন দেখাচ্ছি আগে গিয়ে যদি কাঁকড়া ধরে তখন। বলছিলাম বন্ধুরা, এগিয়ে গেলে কাঁকড়া ধরলে পরে দেখাবো। পরেশ ভাই ওটা বেঁধে এগিয়ে যাচ্ছে, নেক্সট নাম্বার থোপাতেই আরেকটা কাঁকড়া ধরেছে, পরেশ ভাই বললো চলুন দেখা যাক, তুলে দেখা যাক তা কেমন সাইজ হয়। ছেড়ে দিয়ে পালিয়ে গেছে বন্ধুরা, যা বলছিলাম, আমরা খুব সাবধানে আসতে হয়, আস্তে আস্তে, জলে শব্দ না হয়, দূর থেকে আস্তে আস্তে এসে তারপর ধরতে হয়। সামনেরটাও কিন্তু আছে,
এসাইছে দিই রকম কাঁকড়াও দেখি মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ না মেদি হবে মর্দা 100 গ্রাম খানিক হবে চলবে এরকম পাইলেও হবে বেশি বড় না বেশি বড় না ছোট সাইজ তো বাঁধা হোক আমি এবার সামনের গুলি দেখি বন্ধুরা ওই যে পরেশ ভাই বলছে আর একটা কাঁকড়া ধরেছে ওখানেই পাশে থোপা ওই দেখুন আমিও দেখে ফেলেছি আর একটা থোপা ওই পাশেই পাতা আছে কাঁকড়া টানছে ডিম আছে ওইটা হ্যাঁ এই দেখুন বন্ধুরা যারা সবসময় কাঁকড়া ধরে তারা মেয়ে কাঁকড়াগুলো দেখেই বলে দিতে পারে যে এটার মধ্যে ডিম হয়েছে কিনা এই কাঁকড়াটা দেখেই বোঝা যাচ্ছে এই কাঁকড়াটার মধ্যে একদম লাল লাল পিট স্লিপ হয়ে ডিম হয়েছে সাদাই রে কাঁকড়া তা দেখ পিটের কালার দেখ পাতা পোতার মধ্যে পইরা থাকে গাড্ডা ঠাড্ডা ঢোয় না ওরমই পইরে করে চিপকাই থাকে বুঝিস পরে এদিক ওদিকে মানুষ ওরম থাকলে কাদার সাথে তো একদম ম্যাচ খেয়ে যাবে বুঝবি না তুই বান আমি দেখি কোনে তোকে দাসে কামড়াচ্ছে স্লিপ হয়ে যাচ্ছে ঠিক আছে কাঁকড়া বাঁধা হোক আরেকটা পাই এগিয়ে যাই আমরা দেখাচ্ছি এখানে আরেকটা কাঁকড়া ধরে টানছে বন্ধুরা পরেশ ভাই তুলছে দেখুন পিছনে যাচ্ছে তুলে নিয়েছে পরেশ ভাই কলেজ মেদি এটা মেদি কাঁকড়া বন্ধুরা মেদি কাঁকড়ার শরীরটা বড় পাগুলো ছোট ছোট পাওয়ারও বেশি এগুলো বড় কাঁকড়াগুলো ওই আরবি কাঁকড়াগুলো মানে ছেলে কাঁকড়াগুলো ব্যথা লাগবে কামড়ালে একটু ব্যথা পাবেন এই কাঁকড়া যদি কেটে দেবে ধরে একেবারে ব্লেডের কাঁচির মতো কেটে দেবে একদম রক্ত বার করে দেয় আর ছাড়তেও চায় না খুব সহজে কামড় দিয়ে পাটা বেশি ছেড়ে দেয় হ্যাঁ আর কামড় দিয়ে যদি পা ছেড়ে দেয় তাহলে দাঁত দিয়ে কামড়ে ভাঙতে হবে আপনাকে ওটা পাকা মাল পাকা চলো এগিয়ে যাই দেখি কপালে আর কি আছে তো সামনে ওই বড় আরবি ছিল না আধা কেজি দিত আরে এখন আর খাওয়াইলে হবে নাকি পাইতে তো ছোট কাঁকড়া যাইলে তাও মনে শান্তি দেওয়া যাইতো হ্যাঁ মোড়া ঠাম সামনে দিয়ে শুলে টাকতে এখন আমি কেমনি উঠবো আবার যদি ধর কপালে থাকলে পরে ধরবো তাই না সাইডে বাগান দিছে সব চালু মাল জলটাও আজকে একটু ঘোলা ঘোলা তার কারণে নিচে কিন্তু দেখা যাচ্ছে না বড়টা পাইলে তো একটা লটারি লেগে যেত রে ভাই উড়াবি সামনেরটা দিয়ে
তো প্রকাশ ভাইয়ের কথা দেখি কতটা সত্য হয়। সামনে একটা ধরে টানছে, বলছে আরবি তুলবে, ছোট হয়েছে আরবি তুলে। আরবি না ছোট হবে না, ওইটাও যদি পাইতাম তো আমাকে আরবি বুঝিত রে। ওই যে ওদের সঙ্গে যে চ্যালেঞ্জটা আছে সেইটার সঙ্গে টেক্কা দিতে পারতাম না। এরকম দুঃখ লেগে গেছে আমার মনে, মানে সব থেকে বড় কাঁকড়াটাই ছুটে গেল। বড় ছিল, আমি একটু দিকে এরকম কুটুর কুটুর করে টানে, কি ব্যাপার? আধা কেজি হয়ে যেত। ঠিক আছে না, ভাগ্যে থাকলে যাওয়ার সময় আবার ধরবে। কেন কি জল বেশি না, আর বড় কাঁকড়া জল যে সময় বেশি হয় সেই সময় ধরে বড়টায়। বাহ সাইজ, এখন কাঁকড়া দেখলে তো মন একেবারে ভরে যায় খুশিতে অন্ধকার। দেখছো কি করতেছি, এরমটা পাইলে হবে, ছোটটা লাগবে না। ছোটটা লাগবে না, এরমটা পাইলে তো কোনো ভেজালই যে কয়টা পাই বড়টা। এটা কিরম টানছে দেখছো, লাড়ি লুড়ি বেহা করে দেয়। ভাড়িতে ধরবে না কাঁকড়া, মাটিতে ধরবে না, ভাড়িতে বড় বড় কাঁকড়ায় ধরবে। সে বাইরে কামড়ে বাইরে না, পিঁপড়ায় ওই গাছে গাছে লিগে থাকে না। হয়, আমি তো এরকম জঙ্গল মঙ্গল দিয়ে ঢুকে যাই না। হ্যাঁ, তো চলো আবার সামনের দিকে দেখি। টাইট, হ্যাঁ ওইটা হলে চারটে হয়ে যেত রে। এই তিনটায় কমসে কম 1 কেজিতে হবে, আর ওইখানে একটা যদি থাকলো 1.5 কেজি তো আরবি হতো। বন্ধুরা ওই যে আরেকটা থোপায় কাঁকড়া ধরেছে, টানছে। আস্তে আস্তে যাই, গিয়ে দেখি আপনাদের কাঁকড়াটা দেখাতে পারি কিনা। কাঁকড়া কীভাবে বসে ধরে টানে কীভাবে। ও খিদা ওর পেটে, খিদা 200 গ্রাম মাছ ভরেছে রে। এই জায়গার কাঁকড়াগুলো একটা বিতাল কিসিমের না পরে, যা দেখতেছি সবের উপরে শ্যাদলা, যেটা বলদ সেটা বলদি, আর যেটা চালাক সেটা দৌড় মারে। ওহো হ্যাঁ, যেটা বলদ সে সারা সারেই না। সিপি খাইয়া দাঁতের দাঁতের সোলডি উঠে গেছে। এটা তো ভাঙ্গেই গেছে, মানে কোনো একটা চাপ দিয়েছে, মানে নিজের ঠ্যাঙের টুকরা ভাঙ্গি সিটটা আবার চোখে লাগছে। তুই দেখছিস সই লাগছে না, কি লাগছে? ওরমই তো হয়, তাহলে তো টাটকা না, এরকম করে টিপ দিয়েছে মনে হয়, উসলাটা ভাঙ্গে আর সিট করছে। ঠিক আছে বন্ধুরা, কাঁকড়া এরকম পাবো আমরা আশা করি। দেখুন বন্ধুরা, কাঁকড়া পিঠে পুরো এই যে খাবে ওর তো ঘষা লাগবে হতো, নিচে ঠিক আছে। কাটার পরে খোসাটা তুলে ফেলে একটু ব্রাশ দিয়ে একটু ওয়াশ করে নিতে হবে। তারপরে ক্র্যাব কারি হবে, পেঁয়াজের গ্রেভি বানিয়ে টমাটার দিয়ে। ও চোখা, চলো এগিয়ে যাই। ওইদিকে আর একটা কাঁকড়া ধরেছে, এখান থেকেই দেখা যাচ্ছে।